আমার শ্বশুর বলে যে 70,000 টাকা সে দিতে পারবে না, 60,000 টাকা দিবে। এইদিকে আমার বাবা 70,000 টাকা দিয়ে ডিভোর্স করাবে না। এটা নিয়ে আমার শ্বশুরের সাথে আমার বাবার একটু কথা কাটাকাটি হয়। আমার বাবা কিছুতেই 60,000 টাকা দিয়ে আমাকে ডিভোর্স করাবে না। আমার বাবার ডিমান্ড ছিল আরো 10,000 টাকা দিতে হবে। তখন আমার জ্যাঠা বলে যে দরকার পড়লে 10,000 টাকা আমি তোকে দিব, তারপরেও মেয়েকে ওই ঘরে আর রাখবি না। কিন্তু আমার বাবা কিছুতেই রাজি হয় না। আমার জ্যাঠা বাবাকে অনেকবার বোঝানোর পর সে রাজি হয়। তারপরে আর কি, আমার স্বামী হাসতে হাসতে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। তারপরে আমার কানের দুল, নাক ফুল, পায়ের নুপুর এগুলো আমার বাবা ওকে দিতে বলে। তখন আমি আমার বাবাকে বলি যে আমি এইগুলো কেন দিব, ওরা আমার সাথে দিনের পর দিন অন্যায় করেছে, আমি তো ওর সাথে সংসারটা করতে চেয়েছিলাম, ওই তো সংসারটা করলো না। আমি কিছুতেই আমার কানের দুল এগুলো দিতে চাইতেছিলাম না। তখন আমার বাবা জোর করে আমার কানে থেকে আমার কানের দুল খুলে নেয়। এরপরে ডিভোর্স পেপারে শুধুমাত্র আমার সাইন করার বাকি। আমি যদি সাইন করে দেই তাহলে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। কিন্তু আমি সাইন করার আগে আমার স্বামীকে কয়েকটা কথা বলেছিলাম। তুমি আমাকে অকারণেই ডিভোর্স দিলে, তোমার সাথে আমি সংসার করতে চেয়েছিলাম, তোমাকে আমি ডিভোর্স দিতে চাইনি, কিন্তু তুমি রাখলে না। আমি তোমাকে কখনো অভিশাপ দিব না, কারণ আমি চাই তুমি সব সময় ভালো থাকো। তুমি তো আমাকে অকারণেই পছন্দ করতা, কোনো দিনও তুমি আমাকে পছন্দ করনি। বিয়ের পর একটা দিনও আমি তোমার সাথে সুখের দিন কাটাতে পারিনি। দিনের পর দিন আমার গায়ে হাত তুলেছো, আমাকে মারধর করেছো, তারপরেও মুখ বুজে সবকিছু সহ্য করে নিয়েছি। ওই যে তুমি আমারে বলতা না যে আমি নাকি স্মার্ট না, এজন্য তুমি আমাকে পছন্দ করো না। তবে আমিও দেখতে চাই, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমিও দেখবো আমার থেকে কত সুন্দর মেয়ে তোমার জীবনে আসে। তুমি যদি একটাবার চাইতে তাহলে আমিও নিজেকে পরিবর্তন করতে পারতাম। তুমি আসলে কোনোদিন আমাকে সাজিয়ে গুছিয়ে তোমার মনের মতো করে নিতে পারোনি। ওই যে তরকারিতে যেরকম মশলা না দিলে স্বাদ হয় না, একটা নারীও ঠিক সেই রকম। নারীকে তো পরিপাটি স্মার্ট ভাবে রাখতে হলে তার পিছনেও মশলা ঢালতে হয়। তোমার সাথে তো আমি 4টা মাস সংসার করলাম। এই 4 মাসের ভিতরে কি তুমি বলতে পারবা যে তুমি না কোনো ভালো একটা শ্যাম্পু দিছো আমারে, না ভালো একটা জামা কাপড় দিছো? একটা মেয়েকে কি ভালো পোশাক, ভালো তেল, সাবান, শ্যাম্পু এইগুলো ছাড়া কি সুন্দর লাগে? কখনোই না। তুমি আমাকে সাজিয়ে নিতে পারোনি। তুমি তো স্বর্ণ হারিয়ে রূপার পিছনে ছুটতেছো। এই ভরা মজলিসের মধ্যে আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম। তুমি আমাকে সাদা মাটা ভেবে যে আঘাতটা করেছো না, সেটা দেখে আমি বুঝতে পেরেছি এই যুগের সাথে চলতে হলে সাদামাটা ভাবে চলা যাবে না, সব সময় চালু হয়ে থাকতে হবে, করতে হবে। তবে এই ভরা মজলিসের মধ্যে আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম।